আমেরিকা, চীন, রাশিয়া তিন পরাশক্তির প্রভাব বিস্তারের লড়াইয়ে উত্তপ্ত বৈশ্বিক রাজনীতি। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য আর কখনোই প্রশ্নবিদ্ধ হবে না। তার এই বক্তব্য সাধারণ কোনো মন্তব্য নয়, বরং যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রনীতির স্পষ্ট ইঙ্গিত। ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র আবারও জোর দিচ্ছে নিজের প্রভাব বিস্তারের ওপর, বিশেষ করে পশ্চিম গোলার্ধে। অভিবাসন, মাদক পাচার, অপরাধ দমন এসব ইস্যুকে সামনে রেখে আমেরিকা ফার্স্ট নীতির বাস্তব প্রয়োগ এর মধ্যেই শুরু হয়ে গেছে। ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান, লাতিন আমেরিকার দেশগুলোর ওপর শুল্ক চাপ, এমনকি পানামা খাল ও আলাদা একটা দেশ গ্রিনল্যান্ড নিয়ে আগ্রহ, সব মিলিয়ে ওয়াশিংটন জানিয়ে দিচ্ছে নিজের প্রভাব বলয় রক্ষায় তারা বেশ কঠোর। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কৌশলেও স্পষ্ট বলা হয়েছে, পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রকে সবার চেয়ে এগিয়ে থাকতে হবে। কিন্তু ক্ষমতার দাপট দেখানোর এই খেলায় যুক্তরাষ্ট্র কিন্তু একা নয়। চীন নীরবে কিন্তু পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে। বাণিজ্য, প্রযুক্তি ও বিনিয়োগ, এই তিন শক্তিকে অস্ত্র বানিয়ে বেইজিং এখন বিশ্বের প্রায় প্রতিটি অঞ্চলে প্রভাব বিস্তার করেছে। বিশ্বের মোট উৎপাদনের বড় একটি অংশ এখন চীনের হাতে। স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি, সবখানেই চীনের ছাপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিরল খনিজ বা রেয়ার আর্থের ওপর চীনের প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ। এই খনিজ ছাড়া আধুনিক প্রযুক্তি বা সামরিক অস্ত্র কল্পনাই করা যায় না। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন এশিয়া, আফ্রিকা ও ইউরোপে অবকাঠামো গড়ে তুলেছে, যার ফলে অনেক দেশই ক্রমেই বেইজিংয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। তাইওয়ান প্রশ্নে যদিও চীন এখনও সরাসরি সংঘাতে না গিয়ে চাপ ও কৌশলের পথেই হাঁটছে, তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের নতুন চুক্তির পর চীন বেশ কঠোর পদক্ষেপ নিবে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে রাশিয়া ফিরতে চাইছে তার পুরনো প্রভাব বলয়ে। ভ্লাদিমির পুতিনের ভাষায় সোভিয়েত ইউনিয়নের পতন ছিল বিংশ শতকের সবচেয়ে বড় ভূরাজনৈতিক বিপর্যয়। রাশিয়ার কাছে নিকট প্রতিবেশ মানে সাবেক সোভিয়েত অঞ্চলগুলোতে মস্কোর বিশেষ স্বার্থ রয়েছে। ইউক্রেন ও জর্জিয়ার উদাহরণ দেখিয়েছে, এই প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে মস্কো অর্থনৈতিক চাপ থেকে শুরু করে সামরিক আগ্রাসনেও দ্বিধা করবে না। ক্রাইমিয়া দখল, ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ, জর্জিয়ায় ধীরে ধীরে সীমান্ত এগিয়ে আনা, সবই সেই নীতিরই অংশ। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া এই তিন শক্তিই এখন নিজ নিজ প্রভাব বলয়কে নতুন করে সংজ্ঞায়িত করার চেষ্টা করছে। তাহলে এর ফলাফল কি? একটি বিশ্ব যেখানে নিয়মের চেয়ে শক্তি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইতিহাস বলছে এমন প্রভাব বলয়ের রাজনীতি বিশ্বকে বারবার ঠেলে দিয়েছে সংঘাতের দিকে, এমনকি বিশ্বযুদ্ধের দিকে। এখন প্রশ্ন একটাই, এই ক্ষমতার লড়াই কি আমাদের আবারও ফিরিয়ে নেবে আরও অন্ধকার এক বৈশ্বিক বাস্তবতায়?